নমস্কার, আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব ওল, তেলাপিয়া মাছ দিয়ে ওল রান্না করব। আর এখানে আমি কিছু মাছ ভেজে রেখেছি, এদিকে কিছু মাছ ভাজা হচ্ছে। তেলাপিয়া মাছের সাইজ দেখুন, কত বড় বড় তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছের সাইজ। এই মাছ দিয়ে ওল রান্না করলে একদম মজে যাবে। আর এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ওল আমাদের বাড়ির ওল। এই ওল গাছ আপনাদেরকে দেখানো হয়েছিল লাগানোর সময়, তাই এই ওল গাছের গোড়ায় জল চলে আসছে, সেই জন্য ওল তুলে আনা হলো। ওল বেশি বড় হয়নি, গাছ তো মরেনি এখনো, ছোট ছোট ওল, কিন্তু ওল খেতে খুব ভালো, খুব স্বাদের ওল। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন তো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, এই জন্য বেশি বেশি মাছ দিয়ে রান্না করছি। যখন মাছ থাকবে না তখন আর নিরামিষ ভাবে মাছ ভাজা তেলের ভিতর আর একটু তেল দিয়ে দেব। আর এই ওল আজকে একদম আমি ঘরোয়া ভাবেই রান্না করব। আমরা বাড়িতে যেরকম ভাবে রান্না করে খাই সেই রকম ভাবেই রান্না করব। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেবো গোটা জিরে আর বেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। এখন এর ভিতর ওল দিয়ে দেবো। এখন আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়া। এই ওল এত সুন্দর ওল, এতে ওল কোটার সময় যে হাত কুটকুট করে চুলকায় সেই কোনো কিছুই করেনি, একদম এত সুন্দর এই ওল। আমাদের ওই রান্নাঘর কিন্তু একদম অবহেলিত হয়ে যাচ্ছে, রান্না বান্না হচ্ছে না ওতে। এখন জল ওঠার জন্য আর অবহেলিত হয়ে যাচ্ছে, কি আর করা, জল শুকিয়ে গেলে তারপরে হবে আবার ওই গ্রাম্য রান্নাঘরে রান্না করা। এই জায়গায় রান্না করতেও তো অনেক কষ্ট হচ্ছে। এই যে কত উঁচু উনান, আর এই উঁচু জায়গায় বসেও রান্না করতে হচ্ছে, এতে করে তো কষ্টও হচ্ছে। ওল ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে এসেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ওল কচু বাবার বেশি পছন্দ না, কিন্তু আমাদের তিন ভাই বোনের খুব পছন্দ। এই যে বাবা এখন দুপুরে মাছ নিয়ে আসলো 17 পিস ছড়িয়ে দিলে 17টা। 17 পিস মাছ ছাড়িয়ে দিয়ে আসলো। আমাদের ওই পাশে যে পুকুর আছে, আর এই কয়টা বড় বড়টা দেখে নিয়ে আসলো। এই যে সব বাচ্চা তেলাপিয়ার বাচ্চা সব মুখ থেকে বের করে দিচ্ছে। আর তো বড় বড় পাইছে, তো বড়টাই আজকে দেখি। ছাতা এই যে দেখুন তেলাপিয়ার সাইজ। এই পাশে জলের ভিতর জিয়ে রাখতেছে। কইটা
ওই পাশে আছে দূরে। তরকারিতে জাল হতে হতে আমি গাছ থেকে চুই কেটে আনবো। এখন আমি ওই পাশ থেকে আসা নিয়ে যাব। এই হাঁসো দিয়ে কাটবো। এই যে চুই গাছ, জল এসে গেল, এখন কি হবে জানি না, বাঁচবে কি মরবে। তাই এখান থেকে এই যে ডাল চুই কেটে নিয়ে যাব, এই ডালটা কাটবো। এখন নিয়ে যাই, তরকারিতে দেব। চুই আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি হালকা করে ছেঁচে দেব। চুই এরকম হালকা করে ছেঁচে তরকারির ভিতর দিয়ে দেব। এতে করে চুই চিবানোর সময় খুব সুন্দর লাগবে। জল জল শেষে বাড়ি বাসা থেকে আসতো জল 3 বেলায় জল ছাঁচা লাগতেছে। কি করে নালে তো উঠোন ডুবে যাবে। গরু মানুষ হচ্ছে মশার বাড়ি চার বানতে হয়েছে, আমরা ওই দিকে যাচ্ছি বানতে হবে। কোনো সরকারি অনুদান আসে না, আমাকে তো অনুদানের দরকার হচ্ছে না, যারা তলায় যাচ্ছে ওই তো তাকেও আসছে না। আমাকে তো উঠোনেও জল তেমন আসে পারেনি, আর মানুষের ঘরে উঠে যাচ্ছে জল। কোনো ত্রাণ কোনো কিছু নেই। গরুরই খাওয়াবো কি, মানুষই খাবে কি? ওল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। এক কড়াই মাছ। এখন তো মাছই বেশি খাওয়া পড়তেছে। মাছ দিয়ে আমি আরেকটু সময় ঝোল ফুটিয়ে নেব। ওল রান্না করা আমার হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পেঁপে ভাজা, তেলাপিয়ার ওল দিয়ে রান্না, নাল, পুঁটি মাছ দেখানো হয়েছে শুধু ওল দিয়ে তেলাপিয়া, আর এই যে তেলাপিয়া দিয়ে নাল রান্না, তারপরে এই যে পেঁপে ভাজি, এটা দেখানো হয়নি। এটা অফ ক্যামেরায় রান্না হয়েছে। প্রথমে পেঁপে ভাজি দিয়ে শুরু করি। দারুন ভাজি খাওয়া শেষ, এখন এই নাল খাবো। আর ওদিকে বাবা তো শুরু করে দিয়েছে, আমিও শুরু করলাম। এই বন্যা হলে এই নালের তরকারি, মানে এটা একটা কমন সবজি, প্রত্যেক ঘরে ঘরে এটা হবেই। আর মাছ তো সাথে থাকেই, সবাই মাছ মারে। দারুন কাঁকড়া গুন্ড। আর এই নালির সাথে এই যে একদম দেশি কাঁকড়ার ইয়া বড় একটা ট্যাঙ্ক, এত বড়
কাঁকড়া এখন কিন্তু খুব কমই পাওয়া যায়, দেশি কাঁকড়া। আগে তো এক সময় ওই ভার নিয়ে আর ওই একটা গোজা নিয়ে চলে যেতাম, বৃষ্টি হলেই বিলে কাঁকড়া মারতে, আর এখন তো পাওয়াই যায় না। মাছে তো সেই স্বাদ, টাটকা মাছ তো। কাঁকড়া দেশি কাঁকড়া খাওয়া এখন সৌভাগ্যের ব্যাপার। শ্বাস দেখতো কেমন, কাড়া কম। দেখি শ্বাস দেখি, এর ভিতর শ্বাস ভরা একদম। এখন হলদে তেলাপিয়া, এটা খাবো। সুই জালও আছে, দারুন। যতই ভাবি কম করে খাই, কিন্তু এরকম রান্না হলে উপায় নেই, ডায়েট করার কোনো সুযোগ নেই। কোথার মাংস খুব ভালো, দারুন। বাদ দে চামচ ভাত নিয়ে নি। আবার দেবো, লাগবে। যে সুন্দর রান্না হয়েছে, ভাত তো লাগবেই। দুর্দান্ত রান্না। আর ওল দেখুন একটু, মানে ছোঁয়া দেওয়ার আগে গলে যাচ্ছে একদম মোমের মতো, একদম মোমের মতো। আর এই কিন্তু একদম শুধুই খাওয়া যাবে, মানে এর কোনো, হ্যাঁ মাটি আলু যেমন ওই রকমই, গলা নেবে না, একটু গলা ধরবে না। এই যে সুইজাল আছে, সুইজাল চিবানোর মধ্যে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।